তোমার নাম কি? লাকি। তুমি কোন ক্লাসে পড়ো? 9 এ। নূর মারুফা আক্তার। রাস্তা তো একেবারে গোলক ধাঁধা গো, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি করে করে কোন বাড়ি এলাম। দাদা এসেছেন বাংলাদেশ থেকে, দিনে একবার আসেন। ওপারে বাংলাদেশ পাটগ্রাম থানা। আজকের গেলে কখন পৌঁছাবে ওপারে? 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ ঢুকে যাবো। দিনহাটার বাস স্ট্যান্ড, এখান থেকে যাব বর্ডার আছে চ্যাংরাবান্ধা বলে। চ্যাংরাবান্ধা যায়? চ্যাংরাবান্ধার ডিস্টেন্স 100 কিলোমিটার, সময় লাগবে 2.5 ঘন্টা। এই রাস্তা পড়ে থাকলে একটু সুখ আছে আমাদের। এই বর্ডার থেকে পারাপার হয়? এই বর্ডার থেকে পারাপার। ওইদিকে লোক আসতেছে, এদিকে লোক যাচ্ছে, সব বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে। এই পাথর এখান থেকে লোড হয়েছে। আমাদেরটা হচ্ছে লং, যেটা হচ্ছে জয়গাঁও অথবা শামসি ভুটান। আমার সামনে চেকপোস্ট দেখতে পাচ্ছি, বিএসএফ চেক করছে আর কি গাড়ি। দুপুরে ঘুমাও না? না, আমরা আত্মীয়দের বাড়িতে যাব, তার জন্য মানে একটু। यहाँ पर अभी हमारा 6 दिन हो गया। এক গাড়ি কে লিয়ে 6 দিন? 6 दिन हो गया। মাঞ্জা দিচ্ছ? মাঞ্জা দেওয়া বোঝো? না, কি তার মানে? আনোয়ার দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা তোমার পাড়ায় চলে এসেছি। ছেলেপেলেরা ওই যে একটু কেউ একটু পানসুপারির দোকান করে, তো এই করে ওনার সংসার চলে আর কি। গ্রামের নাম? 147 ভোটবাড়ি। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে হোটেলে আছি। এখন এই হোটেল থেকে বেরোবো, উল্টো দিকে বাস স্ট্যান্ড আছে, এখানকার দিনহাটার বাস স্ট্যান্ড। এখান থেকে আমি বাস ধরবো। আজ এখান থেকে যাব, এদিকে একটি বর্ডার আছে চ্যাংরাবান্ধা বলে, তো সেই বর্ডারের উদ্দেশ্যে যাব। ওখানকার কয়েকটি গ্রাম ভিজিট করব, সেখানকার মানুষজনের জীবন জীবিকা সম্পর্কে জানবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আমি বেরোবো। আর যে হোটেলে আছি এই হোটেলের নাম হচ্ছে নিরালা, বাট জায়গার সাথে কোনো সামঞ্জস্য নেই। সারাক্ষণ এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ, প্যাক 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 আওয়াজ। উল্টো দিকে বাস স্ট্যান্ড, বুঝতে পারছো তো, সারাক্ষণই কিছু না কিছু প্যাক প্যাক আওয়াজ হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, আমি এই মুহূর্তে এখান থেকে বেরোবো, এখান থেকে বাস নেব। চ্যাংরাবান্ধা যেতে সময় লাগবে, আমি গতকাল জিজ্ঞাসা করেছিলাম, 2 ঘন্টার আশেপাশে বলেছিল। আর এটাই আমার রুম, ব্যাগপাটরা সব রেডি হয়ে গেছে, জাস্ট সেখান থেকে এখন বেরোবো। যা হচ্ছে অবশ্যই দেখতে পাবে, সঙ্গে থাকবে। আমার পেছনে হোটেল, এই হোটেলের নাম হচ্ছে নিরালা। এখানেই ছিলাম গতকালকে। আর সামনে যে বাস স্ট্যান্ড, এখান থেকে বাসে করে যাব চ্যাংরাবান্ধার উদ্দেশ্যে। সামনেই দিনহাটা স্টেশন, এখান থেকে 1 কিলোমিটারের ডিস্টেন্স। এখান থেকে চ্যাংরাবান্ধার বাস যায় তো? ঘুঘুবাড়ি আমাদের ফটো উঠে যায় এখানে। ওখান থেকে চ্যাংরাবান্ধার ডিস্টেন্স কত? ওখান থেকে কত হবে? 30-35 কিলোমিটার। রাস্তা থেকে আমাকে বললো শিলিগুড়ির বাস যায়, বললো চৌপতির থেকে বলো। শিলিগুড়ি বাস কোথায় পাবো? এখান থেকেও ট্রান্সপোর্ট যাবে, আর শিলিগুড়ি যদি বেশিরভাগ কল্যাণ যায় চৌপতির থেকে। ওখানে বাস স্ট্যান্ড না চালা? হ্যাঁ, কল্যাণ আছে। এখান থেকে যায়? এখান থেকেও যায়, কিন্তু এখানে সময় আছে। এখানে 1টার দিকে আছে, এখন পাবো। আমি গতকাল জিজ্ঞাসা করেছিলাম এখান থেকে, এখানে একজন কাকু বলছিলেন যে 8:30 9টা পরপর, আধা ঘন্টা পরপর বাস যায় শিলিগুড়ির উদ্দেশ্যে। যে বাস যায় সেই বাস চ্যাংরাবান্ধা যায়। তো অলরেডি 9টা ক্রস করে গেছে, ওই বাস চলে গেছে। এরপরে যে বাস কখন ঠিক নেই। তো সামনে যে চৌপথি মোড় আছে, মানে দিনহাটা স্টেশনের পাশে, সেখান থেকে বললো বাস যায়, যাই না এখন কি হবে। টোটো ভাই আমাকে এখানে ছেড়ে দিল। এটাই হচ্ছে চৌপথি, এটা চৌপথি। পথটাকে আর কি পথি বলে, পথি। তো পথটাকে বেসিক্যালি পথি বলে, তাই চৌপথি। আর সামনে শিলিগুড়ি বাস দাঁড়িয়ে আছে, শিলিগুড়ি যাওয়ার বাস। তো শিলিগুড়ি যাওয়ার বাস সম্ভবত চ্যাংরাবান্ধা হয়ে যায়, সব যায় কিনা জানি না। তো জিজ্ঞাসা করি এই বাস যাবে কিনা। ড্রাইভার কন্ডাক্টর কারা? বলছি চ্যাংরাবান্ধা যায়? সব যাবে। কটায় ছাড়বে এখন? 9:30 ছাড়বে। এখন সময় হয়েছে 9:15, আর বলছে এই বাস শিলিগুড়ি যাওয়ার বাস চ্যাংরাবান্ধা হয়ে যায়, মানে বর্ডারের বাস দিয়ে যায়। কি কতক্ষণ লাগে এখান থেকে? এটা 12টা বাজবে, 2.5 ঘন্টা। আচ্ছা, 100 কিলোমিটার। হ্যাঁ 100 কিলোমিটার। 100 কিলোমিটার। তো এখান থেকে চ্যাংরাবান্ধার ডিস্টেন্স 100 কিলোমিটার, সময় লাগবে 2.5 ঘন্টা। তো উঠে যাই, আর কি করা যাবে। আরও আমার মানে আরও সকাল সকাল আমার বেরোনো উচিত ছিল, কিছু করার নেই। এই বাসে যাবো মাথাভাঙা শিলিগুড়ি। মাথাভাঙা কোথায় কি জানি, দিনহাটা। বাসে উঠে পড়ি, বাস যাবে, ছাড়বে আর কি 9:30 বললো। বাসের অবস্থা এমনই, সামনে এরকমই প্যাসেজ, পেছনে এমনই দেখতে পাচ্ছি। তো আমি সামনে বসি, তাহলে লোকজনের সাথে গল্প করতে করতে বা বকবক করতে করতে যেতে পারবো। এখন 9:35 হয়েছে। আমাদের বাস এই চৌপথি
স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। এই সামনের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু এখানকার যে গেটটা সেটা বেশ অসাধারণ করে তুলেছে এই স্ট্যান্ডটাকে। দিনহাটা স্টেশন হচ্ছে আমার এইদিকে, আর এটাই হচ্ছে চৌপথি মোড়। যদিও এখানে 5খানা মোড় আছে, আর আমাদের বাস ঘুরে যাচ্ছে এদিকে। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি, বাঁদিকে যে বিস্তৃত জমি দেখতে পাচ্ছ, ক্ষেত দেখতে পাচ্ছ, সবই আলু ক্ষেত। আমার বাঁদিকে ইভেন আমার ডান দিকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার পেছন থেকে দেখে আসছি। তার আগে পর্যন্ত আমি ঘুমাচ্ছিলাম যদিও। তো দুদিকেই দেখতে পাচ্ছি ঢালাও, মানে বিস্তৃত মাঠ, সবই আলুর ক্ষেত। এখানে 3টে ফসল হয়, বর্ষাতে ধান হয়, তারপরে আলু হচ্ছে, আবার পরের দিকে পাট শুরু হবে, আমাকে ইনি বললেন। আর এই ক্ষেতের ঠিক 100 মিটার বা 150 মিটার পর থেকে কিন্তু বাংলাদেশ শুরু। আমি দূরে দেখতে পাচ্ছি কাঁটাতারের বেড়া। আর আমাদের যে গন্তব্য চ্যাংরাবান্ধা, সেই চ্যাংরাবান্ধা আমরা প্রায় চলে এসেছি। এখান থেকে সম্ভবত আর 8 থেকে 10 কিলোমিটারের ডিস্টেন্স বাকি আছে আর কি। আর এই মুহূর্তে আমাদের বাসের পরিস্থিতি দেখতে পাচ্ছ, বেশ অনেক প্যাসেঞ্জার। এই বাস সোজা চলে যাবে শিলিগুড়ি। এই মুহূর্তে আমাদের গাড়ি দৌড়াচ্ছে এখানকার যে হাই রোড, সেই রোড ধরে। ফাইনালি চ্যাংরাবান্ধা পৌঁছে গেলাম। তো চ্যাংরাবান্ধা হচ্ছে ঠিক এমনই বাজারঘাট দেখতে পাচ্ছি। তো আমাকে বলেছিল এখানে হোটেল পাওয়া যাবে, মানে থাকার রুম পাওয়া যাবে। তো তেমন আছে বলে তো মনে হচ্ছে না, জানি না। তারপরে জিজ্ঞাসা করবো এখানে ওই ধরনের রুম বা হোটেল পাওয়া যাবে কি না। তো আমি এই বাসে এসেছি মাথাভাঙা শিলিগুড়ি, উপরে লেখা আছে দেখতে হচ্ছে দিনহাটা শিলিগুড়ি। তো এখানে কোথায় যাব এক্স্যাক্ট এখনও ঠিক নেই কোথায় যাব। তো এইটুকু জানি এখানকার কয়েকটি গ্রাম আমি ঘুরে বেড়াবো। সেই গ্রামের মানুষজন এই বর্তমানে এখন দেখে এলাম রোডের দুপাশেই প্রচুর চাষবাসের জমি, সেই জমিতে চাষ হচ্ছে। সেই সমস্ত ব্যাপার স্যাপার নিজে দেখবো, তোমাদের সামনে তুলে ধরবো। আমি এই মুহূর্তে চ্যাংরাবান্ধাতে এসেছি। চ্যাংরাবান্ধা যে মেন স্টপ সেটা হচ্ছে ওদিকে বাজার। তো পাশে এক দাদাকে দেখতে পাচ্ছি, দাদা এসেছেন বাংলাদেশ থেকে। কী নিয়ে এসছেন এখানে? আর সে আপনার গার্মেন্টসের কাটা কাপড় নিয়ে আসছে। গার্মেন্টসের কাটা কাপড় নিয়ে এখানে কত দূর যাবেন? এখান থেকে শেষ লাস্ট পয়েন্ট আমরা। আচ্ছা, ওপর থেকে এবারেই Last পৌঁছে point, দিলেন, জি। এখান থেকে অন্য কেউ নিয়ে যাবে? জি, এটা এখানে আনলোড হবে, ইন্ডিয়ান গাড়ি নিয়ে যাবে। কতদিনের জন্য এখানে এসেছেন? আমরা সারাদিনের চলে যাবো বাংলাদেশে আবার। মানে দিনে একবার আসেন? আচ্ছা, তার মানে প্রচুর গাড়ি ওপার থেকে এপারে আসে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারগুলো এখানে চলে আর কি। জি জি জি। আচ্ছা আচ্ছা। আপনার ওপারে বাড়ি কোথায়? ওপারে বাংলাদেশ পাটগ্রাম থানা, সোহাগপুর ডিস্ট্রিক্ট? লালমনিরহাট। লালমনিরহাট। আচ্ছা, ওপারেই কি লালমনিরহাট নাকি আর একটু দূরে, 100 কিলোমিটার দূরে। 100 কিলোমিটার যেতে হয়? জি জি। আচ্ছা, মানে ওই দিকে যেতে হয়, দিনহাটার উল্টো দিকে? হ্যাঁ, দিনাটার উল্টে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাজু। সাজু ভাই এসছেন ওপার থেকে গাড়িতে করে মাল নিয়ে। আর এখানে আপনাদের এখানে কি করতে এসেছেন? কিছু কেনাকাটা? হ্যাঁ, নাকি কিছু কেনাকাটা না, নাস্তা পানি খেলাম। এখানে একটা চায়ের দোকানে চা খাবো বলে দাঁড়ালাম। আর সেই চায়ের দোকানে মাটির ভাঁড় দেখতে পাচ্ছি। মাটির ভাঁড় অনেক ধরনের, অনেক রকমের আমি দেখেছি, তোমরাও দেখেছো। এরকম ডিজাইনওয়ালা মাটির ভাঁড়, মানে চা খাওয়ার জন্য আমি এর আগে অন্য কোথাও দেখিনি, এখানেই দেখতে পাচ্ছি। বেশ ডিজাইন করে মানে মাটির ভাঁড়, দেখে বেশ ভালো লাগছে। এগুলো কি নর্মাল প্লেন ভাঁড়ের থেকে দাম বেশি না কম? বেশি না? তো এই ভাঁড়ের দাম বলছে নর্মাল যে ভাঁড় সেগুলোর থেকে একটু দাম বেশি আর কি। এই মোড়টাকেই চ্যাংরাবান্ধা বাইপাস মোড় বলে, কেন কি পেছনে যে রোড এটা হচ্ছে বাইপাস রোড বা হাই রোড, ওদিকে সোজা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। আর আমি এলাম এদিক থেকে, যেটা ওই দিনহাটা, পেছনে হচ্ছে দিনহাটা। আর মেন যে চ্যাংরাবান্ধা সেটা হচ্ছে আমার সামনে, এদিকে যেতে হবে 2.5 থেকে 3 কিলোমিটার পরেই কিন্তু ওখানেই বর্ডার, ওপারেই বাংলাদেশ। লালমনিরহাট বা আরও বেশ কিছু এক্স্যাক্ট জেনে বলবো, এই মুহূর্তে আমার জানা নেই। তো যাই হোক, এখান থেকেই অনেক টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বা টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি। এখান থেকে সব টোটো ধরেই যেতে হবে ওদিকে। এখান থেকে কত কিলোমিটার রাস্তা চ্যাংরাবান্ধা বাজার? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। এখানে ভাড়া কত পড়ে? এখান থেকে 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া পড়ে। তো এখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটারের ডিস্টেন্স, 10 টাকা ভাড়া। এটাই বাইপাস মোড় বলে, চ্যাংরাবান্ধা বাইপাস মোড়। আচ্ছা, এখানে প্যাসেঞ্জার কেমন হয় আপনাদের? হ্যাঁ, ভালো হয়। ভালো হয় না? এখানে প্যাসেঞ্জার ম্যাক্সিমাম আপনাদের লোকাল নাকি ওপারের লোকজনও আসে পারে? ওপারের লোকজনও আছে। এই বর্ডার থেকে পারাপার হয়? এই বোর্ডার থেকে পারা। আচ্ছা আচ্ছা। এখান থেকে আর কি মেনলি এনাদের যারা প্যাসেঞ্জার হন, লোকালও থাকেন, সাথে সাথেও বিদেশি মানুষও আসেন, মানে বাংলাদেশের মানুষজন, তার সাথে সাথে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন, যাওয়া আসা করে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। কে যাবে?
চলো 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 দাদা বসেন। তোমরা কোথা থেকে আসছো? আমরা এইখানটায় আমাদের বাড়ি। এখানেই বাড়ি? আচ্ছা, কোথায় গিয়েছিলেন এদিকে? কোথাও এইখানটায় বাড়ি, যাচ্ছি স্কুলে বাচ্চাকে নিতে। ও আচ্ছা আচ্ছা, কি করেন, পেশা কি? আমি পেশা অ্যাকচুয়ালি হোটেল ম্যানেজমেন্টে কাজ করি। সেটা কোথায়? সে শিলিগুড়ি। শিলিগুড়িতে? আচ্ছা, এখানে মোটামুটি ভালো জায়গা কি আছে দেখার? ভালো জায়গা তো আমাদের বর্ডার, চাঁদা বর্ডার। হ্যাঁ, বর্ডারে যাবেন, পুরো দেখবেন ওইদিকে লোক আসতেছে, এদিকে লোক যাচ্ছে, আচ্ছা পুরো দেখতে পারবেন। তারপর গাড়ি এক্সপোর্ট হচ্ছে, বাংলাদেশ থেকে ইম্পোর্ট হচ্ছে গাড়ি, আচ্ছা আচ্ছা, দেখতে পারবেন। এগুলো দেখা যায়? হ্যাঁ। অসুবিধা নেই বিএসএফ? কোনো অসুবিধা, বিএসএফ কোনো অসুবিধা নেই, কোনো কনফিউজ নাই, কোনো কিছু সমস্যা নাই। আপনাকে যদি কোনো জিজ্ঞাসাও করে যে কোথা থেকে আছে, আপনি আপনার প্রুফ দেখাই দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ রয়। কৃষ্ণ রয়। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। তো এই দাদার সাথে যেতে যেতে কথা বলছিলাম, দাদার থেকে বেশ কিছু ইনফরমেশান নিলাম আর কি। আমি একটু ভয়ে ভয়ে ছিলাম, মানে ভয়ে ঠিক না, অনেক জায়গায় দেখেছি বর্ডার এরিয়াতে বিএসএফ ক্যামেরায় ব্যবহার করতে দেয় না, ব্যবহার করা তো দূরের কথা, কাছে রাখতে দেয় না। এর আগে হাকিমপুর বর্ডারে গেছিলাম, সেখানে তো দেখেছিল আমাকে ভেতরেই ঢুকতে দেয়নি খাবার জন্য। তো যাই হোক, ক্যামেরা দেখে আর কি। তো যাই হোক, এখানে যাচ্ছি, এখানে কি হয় দেখবো, আর এখানকার গ্রামের মানুষজন তাদের জীবন জীবিকা কী আছে সেগুলো আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থাকো। টোটো করে আমি এখানে নামলাম, বা টোটো দাদা আমাকে এখানে নামিয়ে দিলেন। দাদা, আপনার নাম কি? আমার নাম মোস্তফা আলী। মুস্তাফা আলী। আপনার এই ব্যবসা, তাই তো? হ্যাঁ। অনেক ধন্যবাদ দাদা, আর দুজনকে অনেক ধন্যবাদ দাদা। আসছি, ভালো লাগলো, অনেক ইনফরমেশন পেলাম আপনাদের থেকে, অনেক ধন্যবাদ দাদা। দাদা, আপনার নামটা কি? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। আর আমার নাম কৃষ্ণ রয়। কৃষ্ণ রয়। আচ্ছা, ধন্যবাদ দাদা, ভালো লাগলো কথা বলে। তো বেসিক্যালি ওনারা এখানে নামালেন, আমার পেছনে একটা হোটেল আছে, তো এই হোটেলে বললো রুম, সস্তায় রুম পাওয়া যাবে, যার জন্য এখানে এলাম বা এখানে নামলাম। এখানে একটু রেস্ট ফ্রেস্ট নেবো, তারপরে বেরোবো বর্ডারের উদ্দেশ্যে। ফাইনালি রুম পেলাম, এই রুমে থাকছি। এই হোটেলের নাম আছে দেবাঞ্জলি লজ। বেশ সাজানো গুছানো দেখতে পাচ্ছি, বারান্দার মধ্যে বেশ কিছু গাড়ি গাছালি আছে, সামনে রিসেপশন আছে। আমার যে রুমটা আমি পরে শেয়ার করবো তোমাদেরকে। একবারে রোডের পাশে, সামনেই মেন রোড। আর এখানে বিভিন্ন যে ট্রাক দেখতে পাচ্ছ, যে সমস্ত ট্রাকে করে মালামাল যাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে আর কি, সব বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে। আমার পেছনে যে মোড়, এই মোড় হচ্ছে ভিআইপি মোড়। 1 2 3 4টে রাস্তা চারদিকে চলে গেছে। আর সামনে এখানে লম্বা ট্রাকের লাইন দেখতে পাচ্ছি, যেই ট্রাকে স্টোন যাচ্ছে, পাথর। সব ট্রাক ভর্তি আর কি স্টোন, বড় বড় পাথর যাচ্ছে, এইটাতে দেখায়। সব বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে। আর টোটোতে যখন এলাম, হোটেলে ঢোকার আগে যে দুজন দাদা ছিল, ওরাই আর কি এই ধরনের ব্যবসাগুলো করে, তাদের মধ্যে একজন। ওরে বাবারে, বিশাল লম্বা লাইন। আর এই যে ট্রাকগুলো এখান থেকে যাচ্ছে, ইন্ডিয়া থেকে যাচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে, এই ট্রাকগুলো জাস্ট ওপারে পৌঁছে দেবে একটা জায়গায়, যেখানে এই ট্রাকগুলো আনলোড করা হবে। সেই আনলোড করার জন্য একজন দাদা আছেন, মানে অনেকেই আছেন, তার মধ্যে একজন দাদা আছেন এমডি আনোয়ার। আমার ভিডিও দেখেন, অনেক দিন ধরে আমাকে কমেন্ট করেন, আগে ইনস্টাগ্রামে আমার সাথে কথা হতো, তো উনি এই পাথর লোডিং আনলোডিংয়ের কাজ করে এরকম বলেছিলেন। তো এই আনোয়ার দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা, তোমার পাড়ায় চলে এসেছি, ঠিক উল্টো দিকেই হচ্ছে ওনার বাড়ি বা ওনার দেশ, উল্টো দিকে। আমার সামনে পুরো ট্রাকের লাইন দেখতে পাচ্ছ, আর সামনে কয়েকজন দাদা আছে, ভাই আছে, তাদের থেকে জানবো ওনারা এখানে কি করছেন, বা আপনারা কারা, কোথা থেকে এসছেন? আমরা তো এখানকারই চাংড়াবান্ধার হ্যাঁ, কি করেন আপনারা? ড্রাইভার। আচ্ছা, এই গাড়ি নিয়ে ওপারে যাচ্ছেন? হ্যাঁ, বাংলাদেশ। এই মাল এসছে কোথা থেকে? ভুটান থেকে। আচ্ছা, ভুটান থেকে আসে। আচ্ছা আচ্ছা, ভুটান থেকে চ্যাংড়াবান্ধা বর্ডার হয়ে যায়। হ্যাঁ। তো আপনি ওপারে কত দূর যাবেন? এখান থেকে বাংলাদেশে যাবো, বাংলাদেশ ওখান থেকে ধরে নেন 4-5 কিলোমিটার। 4-5 কিলোমিটার। সেই জায়গার নাম কি? চাংড়াবান্ধা বুড়িমারি বাজার পর্যন্ত। আচ্ছা, চ্যাংড়াবান্ধা বুড়িমারি বাজার বলে কোনো এক বাজার আছে, সেখানে এই গাড়িগুলো আনলোডিং হবে। ওখান থেকেই ওদের যে গাড়ি আছে, বাংলাদেশি গাড়ি, তারা নিয়ে চলে যায়? না 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 না, ওখানেই ক্র্যাশার আছে? ওখানে আছে, ওরা ওইখানেই ভাঙে, ছোট ছোট গিটি করে। আচ্ছা, বুড়িমারি বাজারে ওখানেই ক্র্যাশার আছে, এই বড় বড় পাথর স্টোন আর কি ভাঙা হয়, ছোট ছোট পাথরে আর কি স্টোন চিপে, তো সেগুলো চলে যায় তারপরে অন্যান্য দেশের অন্যান্য জায়গায়। হ্যাঁ। আপনি আপনার বাড়ি এখানেই বললেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আমিনুর হোসেন। अच्छा, अमीनुर होसेन। तो भाई नाम होच्छे अमीनुर होसेन। और दादा, आप कहाँ से आए हैं? भूटान। भूटान से?
आपका गाड़ी भूटान से ही क्या है? भूटान से है। तो भूटान से चंगराबांधा बॉर्डर आने तक कितना टाइम लगा? ये तो ज़्यादा दूर तो नहीं, रास्ता तो 3-4 घंटा का रास्ता है। 3-4 घंटे का रास्ता है। अच्छा, यहाँ पर आके रुकना पड़ता है, इधर- सीरियल आएगा। इधर कितना दिन रुकना पड़ता है? यहाँ पर आके आप सीरियल अनुसार से होगा, जब जैसे? सीरियल जल्दी आएगा तो जल्दी घुसेगा। मान लीजिए ज़्यादा से ज़्यादा कितना दिन रहे होंगे आप? यहाँ पर अभी हमारा 6 दिन हो गया। 6 दिन? एक गाड़ी के लिए 6 दिन? 6 दिन हो गया। महीना में कितना गाड़ी आते हैं? महीने में 3-4 चक्कर होता है। 3-4 চক্কর। দাদা এসছেন ভুটান থেকে আর এখানে বলছে 6 দিন ধরে পড়ে আছেন, মানে লাইনে পড়ে আছেন। মানে এত বড় লাইন, সামনে থেকে পেছনে আরও কত দূর আছে জানি না। তো এত বড় লাইন, উনি ভুটান থেকে এসে 6 দিন এখানে ওয়েট করছেন, তা এখনও ওনার লাইন এখনও সিরিয়ালে আসেনি। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। এখানে আরেক দাদাকে দেখছি। ও দাদা, আপনি কিছু খাবার বিক্রি করছেন নাকি? কি খাবার বিক্রি করছেন? বাহ, এই দাদা, এই যত ড্রাইভার আছে এরা কিনে খায়? হ্যাঁ খাই। আপনি কোথা থেকে এসছেন? বাড়ি মেঘলিগঞ্জ। হ্যাঁ, মেঘলিগঞ্জ। মেঘলিগঞ্জ, সেটা কোন দিকে? আচ্ছা, এদিক দিয়ে যাওয়া হয়। তো দাদা মেঘলিগঞ্জ থেকে এখানে এসছে এই বর্ডারে, চ্যাংরাবান্ধা বর্ডারে গরম গরম ভাজা ভাজা বিক্রি করছেন। এখানে বিক্রি কেমন? হ্যাঁ মোটামুটি হয়। মোটামুটি হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। তো সামনে গাড়ি মনে হয় ছেড়ে দিয়েছে, এই গাড়িগুলো আগাচ্ছে দেখতে পাচ্ছ। তো প্রচুর পরিমাণে ট্রাক। শুরুর দিকে এক দাদা ওপার থেকে এসছে, জামা কাপড়ের ছিট নিয়ে বললো। তো ওপার থেকেও মালকড়ি আসে, এপার থেকেও মালকড়ি যায়, এক্সপোর্ট আর ইম্পোর্ট হতেই থাকে। তো আজকের গেলে কখন পৌঁছাবে ওপারে? এখান থেকে যদি লাস্ট যদি ফাঁকা থাকে তাহলে মোটামুটি ধরে নেন আমরা 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ ডুবে যাবো। আচ্ছা, আর জ্যাম থাকলে তো একটু সময় লেগে যায়, হ্যাঁ, তো গাড়ি খালি হতে হতে কালকে সকালবেলা বেরিয়ে আসবো। আচ্ছা। তো ওপারে যেতে গেলে আপনাদের ডকুমেন্ট কি লাগে? ড্রাইভিং লাইসেন্স লাগে এখানে। শুধু ওটা হলে হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ। আমি যেতে গেলে কি করতে হবে? আপনাকে পাসপোর্ট বানাতে হবে। না, ড্রাইভিং লাইসেন্স হবে না? আর আপনি যদি গাড়ি চালাতে পারেন তাহলে তো আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে হয়ে যাবে। অ্যাজ এ হেল্পার? না, হেল্পার চলে না, এলাও এখানে হেল্পার নেই? এলাও নেই। ও আচ্ছা আচ্ছা, এই সমস্ত ট্রাকে একমাত্র ড্রাইভার ছাড়া আর কেউ যেতে পারে না, তাই তো? হ্যাঁ, জি। মানে এত বড় গাড়ি তো হেল্পার লাগে, না, মালিক না, দেখতে দাদা, হয়। এখানে হচ্ছে বাংলাদেশে গেলে আপনাকে কোনো হেল্পার নিয়ে যেতে পারবেন যেতে দেবে না? না না, আচ্ছা, ওখানে এলাও নেই। বুঝতে পেরেছি। যাও, এরকম যদি হতো তাহলে আমি কারোর হেল্পার হয়ে চলে যেতাম, এটা ঘুরে আসতাম ওপার থেকে। আচ্ছা, ধন্যবাদ দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো ওই দাদা বলছে এখন আজকে যাওয়া যাবে কিনা যাই না, যদি যায় তাহলে ঘন্টাখানেক লাগবে, যদি গাড়িগুলো ছাড়তে থাকে কন্টিনিউ। এখানে একটা বুথ টাইপে আছে দেখতে পাচ্ছি, যেখান থেকে পয়সা করি কালেকশন করছেন সম্ভবত এখানকার কোনো সিন্ডিকেট বা বিএসএফ থেকে। সুবিধা ভেহিকেলস ফ্যাসিলিটেশন সিস্টেম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এটা সরকারি কিছু একটা টাকা আদায়ের জায়গা আর কি। এখানে দুখানা পাশাপাশি ট্রাকের লাইন, একটা হচ্ছে এই যে ট্রাক দেখতে পাচ্ছ, আর একটা ওদিকে দেখতে পাচ্ছ, ওদিকে ড্রাইভার সম্ভবত কিছু একটা করছেন তাই আসেননি এখনও। এই যে সামনে পাশের লাইন আর কি, বাঁদিকের লাইন ডান দিকের লাইন। বাঁদিকের লাইন কোথা থেকে আসছে আর ডান দিকের লাইন কোথা থেকে আসছে? বাদিকের লাইন হচ্ছে জয়গাঁও, কেউ আবার শামসি ভুটান থেকে আসছে, আর মানে জয়গাঁও ভুটান? ভুটান। হ্যাঁ, আর বাদিকে যে লাইনটা আছে সেটা ইন্ডিয়ান পাথর, এটা হচ্ছে তোমার চেল নদী থেকে আসে, হ্যাঁ, অথবা ডায়না থেকে আসছে, কেউ সেবক থেকে আসছে। আচ্ছা। এই পাথর এখান থেকে লোড হয়েছে, চ্যাংরাবান্ধা বাইপাস থেকে লোড হয়েছে, মানে বেড আছে, পাথরের বেড, হ্যাঁ। সেখান থেকে লোড করে এরা এখান থেকে এইখানে যাচ্ছে লোকাল। এটা আমাদেরটা হচ্ছে লং, যেটা হচ্ছে জয়গাঁও অথবা শামসি ভুটান। মানে ভুটান। ভুটান। তো আপনার যে গাড়ি এটাই তো? আমার গাড়ি এটা। দাদার গাড়ি হচ্ছে এটাই, উনি আসছেন ভুটান থেকে। ভুটান থেকে এই পর্যন্ত কতক্ষণ লাগলো আসতে? আমার লোড হয়েছে গাড়ি, এটা 6 তারিখে লোড হয়েছিল। 6 তারিখ, আজকে 10 তারিখ না 11 তারিখ? 11 তারিখ। 11 তারিখ, 11 তারিখ। মানে 5 দিন সময় লাগলো। এটা নিজের ইচ্ছায় লাগলো, আমি পার্কিং করে রেখে আমি বাংলাদেশে গেছিলাম অন্য গাড়ি নিয়ে, তারপরে এটা আজকে আবার বের তো করলাম। আপনি দুখানা গাড়ি চালান নাকি? গাড়ি যখনই পাই তখনই যাই আর কি, আর এটা পার্মানেন্ট চালাই। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি উনি যখন যে গাড়ি পায় তখন সে গাড়ি চালান। হ্যাঁ, আমাদের বাড়ি এখানেই তো, স্থানীয় তো, এখন কেউ ডাকলে পরে না বলি না, যাই। আচ্ছা, মানে গাড়ি তার নিয়ে- ড্রাইভার নেই, আপনাকে বললো হ্যাঁ, ঢুকে হেল্প করার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। এটা হ্যাঁ, ঠিক জানতাম আছে। না যে এটা ডান দিক, এটা এটা বাদিক। আচ্ছা, না এটা না ডান দিক, ওটা বাদিক। না, না, ইন্ডিয়ান পাথর আসতেছে, এই যে দেখেন ইন্ডিয়ান পাথর আসতেছে, এটা আচ্ছা এটাই হচ্ছে ইন্ডিয়ান লোড, মানে এখানকারই লোড, লোকাল চ্যাংরাবান্ধা। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে জয়গাঁও থেকে আসছে। তো এটা আমার জানা ছিল না, দাদার থেকে জানলাম যে ইন্ডিয়ান পাথরের লাইন আলাদা আর ভুটানের পাথরের লাইন আলাদা। তো এই যে গাড়ি আছে এটা ইন্ডিয়ান লাইন গাড়ি আর কি, ইন্ডিয়ান পাথর ওভারলোড, আর আমাদের আন্ডারলোড। আচ্ছা, ইন্ডিয়ান গাড়িগুলো ওভারলোড হয়, Overload। আর আপনাদের গাড়ি আন্ডারলোড হতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আশরাফ আলী। মোহাম্মদ আশরাফ আলী। আশরাফ আলী। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, ঠিক আছে। এখন 1:30 বাজে আর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি। সামনে একটি হোটেল, এই হোটেলে যাই, একটু খাওয়া দাওয়া
দেখি কেমন ভাত হবে। আপনার দেবুদা কি আপনি? আপনাকে অনেক প্রশংসা শুনলাম তো আস্তে আস্তে, মানে আমি খাবার হোটেল খুঁজছিলাম, সবাই বললো দেবুদা হোটেল ভালো। কতদিন শুরু করেছেন আপনার হোটেল? 17 বছর হলো। এখানে 17 বছর? এটা নতুন লাগছে। এই ঘরটা নতুন। আচ্ছা, এখানে ব্যবসা 17 বছর ধরে? 17 বছর তো ব্যবসা, মানে প্রথমে 2008 সালে এখানে শুরু করছি। 17 সালে রাস্তাঘাট ভাঙা পড়লো, তো রাস্তাঘাট ভাঙা পড়লো তখন বাড়ি চলে গেলাম। বাড়ি কোথায়? বাড়ি সব কিছু নেই, এই রাস্তার মাথাতেই বাড়ি। তো ওখানে 2024 পর্যন্ত করলাম, করে 2025-এ 22 তারিখ 22/1/25-এ এখানে শিফট করছি। 17 বছর ধরে এই হোটেল ব্যবসার সাথে জড়িত, বাট এই যে নতুন গেট আপওয়ালা দোকান সেটা হচ্ছে বিগত 1 বছর ধরে। আচ্ছা ঠিক আছে, অনেক নাম শুনলাম। আমাকে অ্যাকচুয়ালি এই ভাতের হোটেল খোঁজার জন্য আমি 2-4 জনকে জিজ্ঞাসা করলাম, সবাই বললো দেবুদার হোটেল, কেউ দেখিয়ে দিল। অনেক ধন্যবাদ দাদা। হোটেলের খাবার দাবার ভালো ছিল, দেখালাম না, তার কারণ হচ্ছে অন্যান্য হোটেলে যেভাবে খাবার দেওয়া হয়, মানে প্রথমবার প্লেট সাজিয়ে সব কিছু সাজিয়ে দেওয়া হয়, ইনি তেমনভাবে দিলেন না। ইনি বাড়িতে যেমনভাবে দেওয়া হয়, মানে প্রথমে প্লেট দিল, তারপরে এসে ভাত দিল, তারপরে তরকারি একের পর এক দেয় আর কি। বাড়িতে যেমনভাবে একের পর এক তরকারি দেয়, ইনিও তেমনভাবে দিলেন আর কি, যার জন্য আর দেখালাম না। যাই হোক, খাওয়া দাওয়া এই হোটেলে ভালো ছিল, কিন্তু তুলনামূলক মানে এই জায়গা হিসেবে আমার মনে হলো প্রাইসটা একটু হাই। তার কারণ হচ্ছে এখানকার মানুষজন, মানে এই ট্রাক ড্রাইভাররা ওই হোটেলে খায় নাকি অফিসার র্যাঙ্কের কেউ খায় কিনা বুঝলাম না, কেন কি এখানে ট্রাক ড্রাইভার কম দেখলাম, অফিসার গোছের বেশ কয়েকজনকে দেখলাম আর কি খেতে। ওদের কথা মাথায় রেখে প্রাইস নাকি ট্রাক ড্রাইভারদের কথা মাথায় রেখে প্রাইস জানি না, কারণ তুলনামূলক প্রাইসটা একটু হাই বলে আমার মনে হলো। জানি না এটা যেহেতু বর্ডার এরিয়ার খাবার দাবারের প্রাইস এমন হাই থাকে কিনা আমার জানি না। এখন যাচ্ছি একটু বর্ডারের দিকে, বর্ডারটা আগে দেখি, তারপর এখানকার গ্রাম ভিজিট করব। আমার সামনে চেকপোস্ট দেখতে পাচ্ছি, তো ওই চেকপোস্টে ওপারে আমাকে যেতে দেবে কিনা জানি না, বাট এখানে গাড়িগুলো চেক করে তাদের কাগজপত্র দেখে ঢুকতে দিচ্ছে আর কি। লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। আমি এই মুহূর্তে চ্যাংড়াবান্ধা বর্ডারে আছি, ওদিক থেকে ট্রাকগুলো জাস্ট ক্রস করছে। আর এটাই হচ্ছে এখানে বিভিন্ন দোকানপাট দেখতে পাচ্ছি, যেখানে বিদেশি মুদ্রা আর কি চেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জ বাংলাদেশি মুদ্রা এখানে চেঞ্জ হচ্ছে, বা ডলার ইউরো যা থাকে আর কি। আর আমাকে এখানে ক্যামেরা নিয়ে আসতে দেয়নি, ক্যামেরা গেটে জমা নিয়েছে, জানি না, বুঝলাম না। এখানে অনেকেই দেখছি ক্যামেরা নিয়ে ফটো তুলছে, তো আমাদের বিএসএফের সমস্যা কি বুঝলাম না। ক্যামেরা রেখে দিয়েছে, আমি বললাম যে আমি ভিডিও করবো না, তারপরেও রেখে দিল। তো আমার কাছে মোবাইল আছে, মোবাইল দিয়ে করছি আর কি। বাংলাদেশের লোকজন এখানে আসছেন, পারাপার করছেন, বা এপার থেকে ওপারে যাচ্ছেন, অনেক লোকজনকে দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন দোকানপাট দেখতে পাচ্ছি, চায়ের দোকান, বিড়ি সিগারেটের দোকান, ওদিকে টয়লেট আছে, এদিকে একটা মন্দির আছে। আর যে মেন বর্ডার সেটা হচ্ছে আমার সামনে এখানে কাঁটাতে। সামনে বর্ডারে পুলিশ বিএসএফ চেক করছে আর কি, গাড়ি টাড়ি দূরে দেখতে পাচ্ছি। পেছনে বর্ডার পর্যন্ত ঘুরে এলাম, আর এর টুকিটাকি ফোনের মাধ্যমে যতটুকু দেখালাম আর কি, ওইটুকুই আমি নিজে দেখলাম। কেন কি এটা দিয়ে মানে ক্যামেরা নিয়ে যেতে দিল না। বাট ভেতরে বাংলাদেশের কয়েকজনকে দেখলাম বড় বড় ক্যামেরা নিয়ে এসছে, ভেতরে ফটো তুলছে। অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছে এই রাস্তা দিয়ে যাওয়াটা, এদিক থেকে গেছি বলে আমাকে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি। ঠিক এর প্যারালালি ওদিকে আর একটা রোড আছে, ওইটা দিয়ে গেলে আর কেউ চেক করতো না, ডিরেক্ট ওই বর্ডারের কাছাকাছি চলে যেতে পারতাম। তো এখন ওই বর্ডার থেকে বেরিয়ে এলাম। অ্যাকচুয়ালি বর্ডারে তেমন কিছু দেখার থাকে না, ওই গিয়ে উৎসুক চোখে আর কি তাকিয়ে থাকা, এর বাইরে আর বর্ডারে কিছু দেখার থাকে না বা দেখাবার থাকে না। যাই হোক, এখন একটু গ্রামের ভেতরে ঢুকছি। একটা রাস্তা গ্রামের বা পাড়ার ভেতরে ঢুকে যাচ্ছে। বাঁদিকে বাঁশ গাছ, বাঁদিকে দেখতে পাচ্ছি টিনের ঘর, আর এখানে বেশ কয়েকটি ট্রাক দেখতে পাচ্ছি। এক ভাইকে দেখছি। তোমার বাড়ি কোথায়? স্কুলে যাও তুমি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ো? ওরে বাবা, হাই স্কুলে গেছিলে? না। কেন? যাইনি। কি নাম তোমার? রিয়াজ। ক্লাস 3-তে পড়ে, আজ স্কুলে যায়নি। শরীর খারাপ নাকি তোমার? না। শরীর খারাপ না? তোর শরীর খারাপ না, তারপরে স্কুলে যায়নি, স্কুল কাট করে ফেলেছে। যাই হোক, এই রোডের ভেতরে অনেক ট্রাক দেখতে পাচ্ছি। ভেতরটা এটা কি পাড়ার রাস্তা নাকি মেন রাস্তা?
এটা আগে মেন রাস্তা ছিল, এখন ব্যায়াম হয়ে গেছে। ও আগে এটা মেন রাস্তা ছিল, এখন বন্ধ হয়ে পাশে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি, এটা হচ্ছে, এটা কত বছর আগে বন্ধ হয়ে গেছে? এটা 8-10 বছর আগে। 8-10 বছর আগে এটাই মেন ছিল, পরে ওটা বানানোর চক্করে এটা বন্ধ হয়ে গেছে, এখন এটা পাড়ার রাস্তা হয়ে গেছে। তো এখানকার আপনার বাড়ি এখানে, এই গ্রামের ম্যাক্সিমাম মানুষের পেশা কি? পেশা মানে ওই কি করেন ওনারা, কর্মজীবন কি আছে? কেউ লেবারি করে, কেউ দোকানদারি করে, মানে কৃষিজীবী, কৃষিজীবীও কেউ করে। ওইখানে জায়গা জমি মোটামুটি মানে সবার নেই নাকি? না, সবাইরে নেই। সবাইরই নেই, তবে যার আছে সে করে, না হলে ওই ট্রান্সপোর্ট লাইনে লোকজন বেশি, ছেলেপুলেরা বেশি না? না, ট্রান্সপোর্টে নেই, তাহলে লেবার সেবারিয়ে করে। লেবার সেবারের কাজ। আচ্ছা আচ্ছা, গাড়িগুলো কি অন্য কেউ পার্কিং করে রেখে গেছে গ্যারেজ? না না, এই আপন আপন গাড়ি, এই পাড়ারে। তার মানে যারা পাথর আনায় তাদেরকে ভাড়া খাটায়? হ্যাঁ, ভাড়া খাটা। ও আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। তো এখানকার মানুষজনের পেশা বলতে ওই টুকটাক লেবারই, যেটা বললেন উনি দাদা। আর এই পাড়ার নাম যাই নাকি জিজ্ঞাসা করছি। আর এখানকার ঘরবাড়ি টিন দিয়ে ওয়াল করা, পুরো কভার আপ করা, ভেতরে ঢোকা যায় না। ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে টিনের দেখতে পাচ্ছি। তো আমি এখন ওই পাড়ার বা গ্রামের দিকে যাচ্ছি, আমাকে সামনের ভাই এগিয়ে দিচ্ছে কারোর বাড়ির ভেতর দিয়ে। তো আমি ওকে বললাম বকবে কি না, বললো না আসো আমার সাথে, তাই ও আমাকে এগিয়ে দিচ্ছে। বাহ, রাস্তা তো একেবারে গোলক ধাঁধা গো। হ্যাঁ, এ তো হারিয়ে যাবো আমি একা এলে। এই কি, বাহ, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি করে করে কোন বাড়ি এলাম? দেখো বাড়ি দেখো, হ্যাঁ, গোলক ধাঁধা বাড়ি। আমাকে যদি এখন বলে ওই পারে রাস্তায় উঠতে, আমি এখন উঠতে পারবো না। ও কোথা থেকে নিয়ে এলো, কোন দিক দিয়ে বেরোনোর রাস্তা এটাই? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। কি নাম তোমার? এমডি মিরাজ ছিলাম। এমডি মিরাজ, মিরাজকে অনেক ধন্যবাদ ওকে ওপার থেকে পরে শর্টকাটে নিয়ে আসার জন্য। আর এখন এই গ্রামের দিকে যাচ্ছি। আর এখানে ডান দিকে যে পাড়া বা বাড়িগুলো দেখলাম, মানে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি, মানে এদিক ওদিক যাওয়া যায় বা বেরোনো যায়। তো বাইরের লোকজন এপারে আসতে পারবে না, ঢুকতেও পারবে না, এতটাই গোলক ধাঁধা আর কি। আপনারা কি করছেন বসে বসে? এই তো আরাম করতেছি। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। এইটা কি ব্যাপার বাবা? আমি আপনাদের গ্রামে ঘুরতে এসেছি। এই গ্রামের মানুষজন কি করে, কেমন ভাবে থাকে, ওই তো সুখে না অসুখে? সুখে না আসি, এই রাস্তা পড়ে থাকলে কোনো সুখ আছে আমাদের। কোথায় বাড়ি, কোথায়? এখানেই আমাদের বাড়ি ও পিছন দিকে। মানে এই বাড়ির ওইদিকে? হ্যাঁ, ওদিকে পিছন দিকে বাড়ি। তো এদিকে সুখে নেই আপনারা? কি সুখ আছে এদিকে? এদিকে আপনার কর্তা কি করেন বা করতেন? আমার কর্তা তো মারা গেছে না। আচ্ছা, ছেলেপুলেরা কি করেন? ছেলেপেলেরা ওই যে একটু, কেউ একটু পানসুপারির দোকান করে, মানে কেউ এখানে গুদামে কাজ করে। নাতিরা আমাদের গুদামে ওই যে গাড়ি টাড়ি লোড টোড করে, ওগুলোই করে। আর কি করবে, ওভাবে বাচ্চা কাচ্চাকে মানুষ করতে পারতেছে না এখানকার। আপনার কর্তা কি করতেন যখন ছিলেন? আমার কর্তা হ্যাঁ? তামুক গুদামে কাজ করতো। ওই তামুকের তামাক পাতা? হ্যাঁ, তামাক পাতার কাজ করতো। আচ্ছা আচ্ছা, খান কখন? দুপুরবেলা? আমাদের খাওয়াদের কোনো 12টা, 12:30 নাকি আরো পরে? 12টা, 12:30, একটা। আমার রোজি রোজগার না মিলাইলে খাবো কিভাবে? আচ্ছা আচ্ছা ওটা মিলবে তারপর না খাবো। আচ্ছা, আর বুঝতে আমাদের পেরেছি। তো আর ওই রকম নাই। এই কি নাগাইছি না রে? এখানে অনেক পুচকি পাচকাকে দেখতে পাচ্ছি। আর তোমাদের সাথে পরে কথা বলছি। আচ্ছা বলুন। আমাদের রোজি রোজগার মিলবে তখন না খাবো। হ্যাঁ। আমাদের কোনো টাইম টাইম তো নাই। আচ্ছা আছে? আচ্ছা, তখন মিলিবে তারপর না খাবো। বুঝতে পেরেছি। এখন এই যে এই বউটার স্বামী নাই, ছেলে মারা গেছে। এই বউটা একা? একাই মনে করো, একটা নাতনি আছে মেয়ের আচ্ছা, ঘরে। মেয়ের ঘরে। হ্যাঁ, সারাদিন ওই যে খড়ি কুড়াই আর বিক্রি করে আর খায়। মানে এটাই কুড়িয়ে আনে, জানি আর মানুষের কাছে জড়ো করে বিক্রি করে, এটাই হয়ে যায়? এইটাই খায়। কি করবো ভাবে, এখন কি করা যাবে? এখন আচ্ছা, আমাদের এইখানকার ভাবে দেখলে তো মাথা খারাপ। আচ্ছা আর যাদের স্বামী নেই, আচ্ছা, এদের এখানকার লোকজনের কি জায়গা জমি নাই? না কম? আমাদের অল্পটুক আছে, হ্যাঁ। 2-1 বিঘা। ওই যে বেড়াকাটার ওদিকে পড়ছে, ওই যে আচ্ছা, আচ্ছা। বেড়াকাটার ওদিকে। আচ্ছা, বুঝতে ওদিকে তো পেরেছি। যাইতেও পারি না, কোনো আবাদও করতে পারি না, কিভাবে যাবো ওদিকে? এমনি আপনাদের জন্য কোনো কাজের নেই, সুযোগ নেই? না, কি সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কোনো সুযোগ সুবিধা নাই? কি সুযোগ পাবো আমরা?
আচ্ছা, আপনার রেস্টে অনেক সমস্যা ফেলে দিলাম না তো? না, বলছি সমস্যা করলেন না তো? না, না, না। আচ্ছা, ওনার সাথে কথা বলছিলাম, এখানে অনেকে জড়ো হয়ে গেছে পুচকি পাচকি। এই দেখো সব থেকে বড় সদস্য, তোমার নাম কি বলো? আচ্ছা, ও লজ্জা পাচ্ছে। ওর পরে কে? তোমার নাম কি বলো? সাকিব কে? সাকিব সাকিব কোন ক্লাসে পড়ে? 6-এ। আর মিরাজ তো কোন ক্লাস বলে তুমি? তুমি কোন ক্লাস বললে? এইবার 7-এ পড়া। 7-এ পরীক্ষা দিয়েছো, এইটা উঠবে? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? লাকি। তুমি কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ি ক্লাস। তুমি 9-এ পড়ো। এবার 9 দিয়েছো, মাধ্যমিকে উঠবে নাকি? 9-এ পরীক্ষা দিয়েছো। এখন 9-এ উঠবো, 8-এ আমি পরীক্ষা দিলাম এক্সাম। আচ্ছা, তোমার নাম কি? নূর মারিফা আক্তার। তোমার কোন ক্লাস? ক্লাস 7-এ পড়ি, এবার পরীক্ষা দিয়ে 8-এ উঠবো। তো তোমরা এই দুপুরবেলা কি করছো? তোমরা কেউ দুপুরে ঘুমাও না? না, আমরা আত্মীয়দের বাড়িতে যাব, তার জন্য মানে একটু বের। মানে ওই বলে মানজা দেওয়া, বলে মানজা দিচ্ছ? মানজা দেওয়া বোঝো? না, কি তার মানে? মানজা দেওয়া মানে একটু সাজুগুজু করা। ওই কলকাতার দিকে এরকম বলে আর কি। তো তোমরা মানজা দিচ্ছ না এরকমই? আচ্ছা ঠিক আছে, যাও, চলো টাটা। আচ্ছা চলো টাটা, টাটা সবাইকে। আচ্ছা কাকিমা, হাসি, ভালো লাগলো। আর উনি এনার কথা বলছেন যে উনি এই গাছের টুকরোগুলো বা লাকড়ি বলে অনেকে, কেউ কেউ গাছের, হ্যাঁ লাকড়ি বলে না, তো কেউ কেউ লাকড়ি বলে। অ্যাকচুয়ালি এগুলো গাছের ডালপালা গাছ থেকে ভেঙে টেঙে আনেন বা কুড়িয়ে আনেন, আর এই ছোট ছোট করে বান্ডিল বানান, ঠিক এমনই বানানোর পরে তারপরে উনি মানুষকে বিক্রি করেন। এটা কি এখান থেকে কিনে নিয়ে যায় না কাস্টমার আসে? না না, এই যে কালীবাড়িতে 1-2 বোঝা করে নিয়ে যায় এরকম। আচ্ছা, উনি নিয়ে যান? নিয়ে যায় ওরা, মানে কাস্টমারও আসে এনার থেকে নিয়ে যেতে? নিয়ে যায় আচ্ছা, মাঝে মাঝে। মাঝে মাঝে। তো এই করে ওনার সংসার চলে আর কি। এইভাবে তো করি খাই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। আচ্ছা, তোমাদের এই গ্রামের নাম কি? সরকারপাড়া। কে? সরকারপাড়া। এই গ্রামের নাম হচ্ছে পাড়ার নাম সরকারপাড়া, গ্রামের নাম 147 ভোটবাড়ি। 147 ভোটবাড়ি। ভোট বাড়ি। ভোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো, ভালো লাগলো। তো এই মুহূর্তে আমি সরকারপাড়া থেকে বেরোলাম, 147 নম্বর ভোট বাড়ি, এরকমই কিছু গ্রামের নাম। আর এই ভিডিও আমি এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর আগামী পর্বে দেখবে আমি পেছনের দিকে যে গ্রাম আছে সেই গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি, সেই গ্রামের মানুষজন কি করেন, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো এবং তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থেকো আর সাথে থেকো। চলো টাটা সবাইকে। এইটা আপনারা গরুদের টানান না নিজেরা? না, এটা নিজে মানুষটা টানে। আচ্ছা, ওনার হাতে যে লাঙল দেখতে পাচ্ছ, এই লাঙল আমি প্রথমবার দেখছি। লাঙল চাষ হচ্ছে। আপনারা এটাকে কি বলেন? লাঙ্গল। লাঙ্গল। বাংলাদেশ সীমান্ত আচ্ছা, বাংলাদেশ বর্ডার জন্য আপনাদের কোনো সুবিধা অসুবিধা কিছু আছে নাকি? আমাদের সুবিধা অসুবিধা একটাই, সময়ের আগে যেতেও পারবেন না, আসতেও পারবেন না। এই দিদিরা কাজ করছেন, এনারা তো টাকা পাবেন, আপনি তো কোনো টাকা পাবেন না। হ্যাঁ, তারপরে হবে সকাল 9টা থেকে যে 5টা অবধি। আপনার বাড়ি রান্না বান্না কে করেছে তাহলে? আমরাই করে আসছি। খাওয়া দাওয়া দিয়ে 300 টাকা। সকাল কটা থেকে কটা? সকাল 9টা থেকে 4টে 5টা অবধি। তো আজকে যে খেয়ে এলেন, কি খাওয়ালো আপনাদের মালিক? হ্যাঁ, মাছ ভাত খাওয়াইলো। এই কাজ যখন থাকে না তখন কি করেন আপনারা? কি করবো, কাজ না থাকলে বেকার। এখানে আপনি তো মনে হয় সব থেকে বয়স্ক। হ্যাঁ, দেয় না তো সরকারি কাজ, কই দেয় আমাকে? সরকারি কাজ দেয় না তো। আসেন আসেন, চা খান, চা খান। এই যে হাতের আঙুল 5টা এক সমান নাই, হ্যাঁ মান না। হ্যাঁ, বিএসএফ কতটা ভালো আছে। বাঁদিকে হচ্ছে বর্ডার রাস্তা, ঠিক তার পাশেই ওনাদের গোরস্থান।